নমস্কার, আটপৌরে হেসেল নিয়ে আমি আবার চলে এসেছি আপনাদের সামনে। সানডে হো ইয়া মানডে, রোজ খাও আন্ডে, এই কথাটা আমরা সবাই জানি। ডিম ভালোবাসে না এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া খুব মুশকিল। 8 থেকে 80 সকলেরই প্রিয় ডিম। সকালবেলা হঠাৎ করে আমার হাজব্যান্ডের কয়েকজন বন্ধুবান্ধব চলে এসেছে, কিন্তু বাড়িতে বাজার সেরকম নেই। ভেবেছিলাম বাড়িতে যা আছে তাই দিয়েই নিজেদেরটা চালিয়ে নেব, কিন্তু লোকজনকে তো আর নিরামিষ খাওয়ানো যায় না। নো চিন্তা, হাঁসের ডিম আছে কতগুলো, তাহলে চলুন আজকে হাঁসের ডিমটাই রান্না করে নিই। রান্না করব হাঁসের ডিমের রসা। হাঁসের ডিমের রসা বানাতে কি আমি নিয়েছি দেখে নিই। আমি 7টা ডিম নিয়ে নিয়েছি, অবশ্যই হাঁসের ডিম। মাঝারি আলু আমি টুকরো করে কেটে, ডিম এবং আলু দুটোই আমি সেদ্ধ করে নিয়েছি। পেঁয়াজ বাটা, টমেটো বাটা, সর্ষের তেল, তেজপাতা, গোটা গরম মশলা, নুন, হলুদ, রসুন বাটা, আদা বাটা, চিনি, লঙ্কা গুঁড়ো। আমি ডিম আর আলুগুলো ছিলে নিচ্ছি। দেশি হাঁসের ডিম তো খুব বেশি বড় হয় না, ছোট ছোট কিন্তু খুব টেস্ট। ডিম ছোলা হয়ে গেছে, এবার আলুগুলো ছিলে নিচ্ছি। এই রান্নাটিতে আলু না দিলেও চলে, কিন্তু আমার পরিবারে সবাই আলু পছন্দ করে, তাই আমি ডিমের সঙ্গে আলুটাও রেখেছি। সেদ্ধ হাঁসের ডিমগুলিতে আমি নুন মাখিয়ে নিচ্ছি, একটু হলুদ গুঁড়োও দিচ্ছি, আর সামান্য একটু সর্ষের তেল দিচ্ছি যাতে ডিমগুলো ভাজার সময় না ফেটে যায়। কড়াই গরম করে নিলাম, সর্ষের তেল দিয়ে দিচ্ছি। ডিমে নুন, হলুদ আর সর্ষের তেল মাখিয়ে আমি ভেজে নেব। ডিমগুলো হালকা ভেজে নিয়েছি। ডিম কড়া করে ভাজলে ডিমের স্বাদ নষ্ট হয়ে যায়। একই উপায়ে আলুর মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব, আলুগুলো একটু ভেজে নেব। আলুগুলো আমি হালকা ভেজে নিলাম, এবার তুলে নিচ্ছি। গোটা গরম মশলা ফোড়ন দিচ্ছি, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। ফোড়নের গন্ধ বেরিয়ে গেছে, এবার পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 2টো বড় পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম। নিয়ে নিচ্ছি 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা,
একটা বড় দেখে টমেটো আমি পেস্ট করে নিয়েছিলাম। এবার আমি গুঁড়ো মশলাগুলো দেব। দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি 1 চামচ দিচ্ছি এখানে। একটু নুন দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো। আর রান্নার স্বাদকে ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনিও দিচ্ছি। এটা আপনারা নাও দিতে পারেন। মশলাটা কষে এসেছে, এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। খুব তাড়াহুড়োর সময় বা বাড়িতে হঠাৎ এরকম লোকজন এসে গেছে, একমাত্র ডিমই কিন্তু আমাদের ভরসা। আর ডিম কিন্তু রান্নাও হয় খুব চটজলদি। গ্যাসের ফ্লেমটাকে হাই করে আমি ভালো করে আলু দিয়ে আরেকবার কষিয়ে নিচ্ছি। সব দেওয়া হয়ে গেছে, নুন, চিনি। এবার সামান্য একটু জল দেব। ভাজা ডিমগুলো দিয়ে দিচ্ছি। এবার একটু ঢাকনা বন্ধ করে 5 মিনিটের জন্য রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে দিচ্ছি। তৈরি হয়ে গেছে হাঁসের ডিমের রসা। এবার পরিবেশন করে দিচ্ছি। পরিবেশন করে দিয়েছি হাঁসের ডিমের রসা। দেখতে খুব সুন্দর হয়েছে। অতিথিরা কিন্তু খুব খুশি হবে। এরকম যদি আপনারাও বিপদে পড়েন, চট করে লোকজন চলে আসে, আত্মীয় স্বজন যদি চলে আসে, ডিমের রেসিপিটা বানাবেন। আর কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকে আসি, নমস্কার।